আমি বলবো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো। আজকে ডিনারে হবে লুচি আর চিকেন কষা। অনেকদিন ধরে লুচি খেতে ইচ্ছা করছিল, তার জন্য ভাবলাম আজকে ঠান্ডা ঠান্ডা ওয়েদারে, যদিও আজকে একটু ঠান্ডাটা নেই, দেখো আমি সোয়েটার চাদর কিছুই পরিনি, তো এখন ময়দাটা মেখে দিচ্ছি। ময়দাটা মেখে ঢাকা দিয়ে রাখবো, তারপর চিকেনটা করে নেবো। তো দেখতে থাকো ব্লগটা। এই দেখো চিকেন, মেঘনা চিকেন বানিয়েছে দেখো। তো চলো এখন ময়দাটা মেখে নিই, ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো বন্ধুরা, আজকে কিন্তু আমি চিকেন কষাটাও তোমাদের সাথে শেয়ার করবো রেসিপিটা। তো ময়দাটা মেখে আমি ঢেকে রেখে দিয়েছি। আগে থেকে ময়দাটা মেখে রাখলে কি হয়, লুচিগুলো খুব খাস্তা আর নরম হয়। আর আমি তো দারুণ লুচি করতে পারি, নিজের প্রশংসা নিজেই করছি। অ্যাকচুয়ালি লুচিটা আমি সত্যি খুব ভালো পারি করতে, মোটামুটি সব রান্নাই পারি। তো যাই হোক, এখন আমি কড়াইটা বসিয়ে দিয়েছি, আর এখন আমি ভেজে নেবো আলুগুলো। আর মাংসটা এখনো ধুইনি, আলুটা আমি ভাজতে বসিয়ে মাংসটা ধুয়ে দেবো, গ্যাসটা একটু কমিয়ে দেবো। আর এখানে টমেটো, কাঁচা লঙ্কা পেস্ট করব, আর এখানে পেঁয়াজ কুচি আছে, ধনেপাতা কুচি, আর আছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আদা রসুন পেস্ট। অ্যাকচুয়ালি মাঝে মাঝে না আদা রসুন পেস্ট দিয়েও রান্না করি, কেননা ভালো লাগে, মানে তাড়াতাড়ির সময়। আর এখানে আছে চিকেন কারি মশলা, যাই হোক, আর গরম মশলাও আছে। চিকেন কারি মশলা দিলে আর গরম মশলা না দিলেও হয়। তো চলো এখন ঝটপট মশলাটা করে নিই আর মাংসটা ধুয়ে নিই। আর এদিকে কিন্তু কড়াই গরম হয়ে গেছে। তো আজকে আমি রান্নাটা সাদা তেলে করব। তো চলো এখন রান্না করে নিই। তো বন্ধুরা, আমি এখানে একটা তেজপাতা ফোড়ন দিয়ে পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি। এবার এখানে নুন আর হলুদ দিয়ে পেঁয়াজগুলোকে ভালো মতো ভেজে নেব। আর এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কেননা এই কড়াইটাতে মানে অনেকটা তেল বেশি হয়ে গেছিলো, তাই আমি বাটিতে তেল তুলে রেখেছি। সেই তেলটা দিয়ে আমি এখন মাংসগুলোকে হালকা একটু ভেজে নেব। কি রান্না হচ্ছে? আর কি হবে? লুচি। তুমি খাবে? দেখো মেঘনা চোখ মুখে টান দিয়েছে, মেয়েটা একদম দিন দিন শুকিয়ে যাচ্ছে, একদম সোনা মা। দাঁড়াও। তো বন্ধুরা, আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আমি টমেটো আর কাঁচা লঙ্কা বেটে দিয়ে দিয়েছি, মানে মিক্সিতে পেস্ট করে। আর আদা রসুনের পেস্টটা ছিল, ওটাও দিয়ে দিয়েছি, আর একটু হলুদ দিয়ে দিয়েছি। তারপর এখন মশলাটাকে কষতে দিয়েছি। আর এই কড়াইতে দেখো মাংসটা আমি ভেজে নিয়েছি। তো এখন মশলাটা যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব। এটা আলু ভাজা। হ্যাঁ, কককে দেবো না আলু ভাজাটা। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ মশলা থেকে পুরোপুরি তেল ছেড়ে দিয়েছে। আর আমি কিন্তু এটা হাই ফ্লেমেই করছি, কেননা ঢাকা দিয়ে প্রথমে আমার একটু কথা বলতে দাও। দেখো না কি করছে, দেখো। তো প্রথমে লো ফ্লেমে অনেকক্ষণ ঢাকা দিয়ে দিয়ে করেছি। তারপরে এখন এই যে একটু ঢাকনাটা খুলে তারপরে এই যে নাড়াচাড়া দিয়ে কষাচ্ছি ভালো করে। অলরেডি তেল কিন্তু ছেড়ে গেছে মশলা থেকে। এবার আমি আলুগুলো দিয়ে দেবো। আলুটাকে আমি ভালো করে ভেজে নিয়েছি, মানে অলরেডি এটা 60% সেদ্ধ হয়ে গেছে আলুটা। আর যেহেতু লুচি দিয়ে খাবো, তাই কিন্তু একদম কষা করব, মানে কোনো জলই দেব না। কি হলো মা? কি হয়েছে? ওকে। আর ভেজে রাখা মাংসটাও চলো দিয়ে দিই, তারপরে ভালো করে এটাকে মিশিয়ে নেব, মাংস আর আলুগুলো। তো মাংসটা ওদিকে কষতে থাকুক, ঢাকা দিয়ে দিয়েছি, গ্যাসটা কমিয়ে দিয়েছি। ততক্ষণে চলো আমি লেচিগুলো কেটে নিই। আর মেঘনাকে এখানে বসিয়ে দিয়েছি, দেখো দাঁড়া দেখাচ্ছি তোমাদের। এই যে আর আটা মাখলে সব বাচ্চারাই মনে হয় আটা নেওয়ার জন্য ব্যস্ত থাকে। আমরাও ছোটবেলায় কত যে যখন আটা মাখতো, আটা নিয়ে খেলা করতাম, তার কোনো ঠিক নেই। মেঘনাও তাই। ওই দেখো, ও এখন পাটা গুটিয়ে বসো, ভেতর দিকে বসো। তো এখন আমি ভালো করে লেচিগুলো কেটে নিই, চলো। ময়দাটা এত সুন্দর নরম হয়েছে না, কি বলবো। গোল করো, সুন্দর করে গোল করো। বেল কই? বেল? বেলতি কই? বেলনি।
বলছে বেল কই, বেল মানে বেলনি। বেলনি আছে মা, দেবো। আগে এগুলো করে নি, এগুলো করে নিয়ে তারপরে, তাই না বলো? দেখো কি করেছিস তুই? এটা আর নিবি না কিন্তু, নষ্ট হবে। ওকে, সরি সরি মাম্মা। ওকে, থ্যাংক ইউ। আমি একটা ভিডিওতে দেখেছিলাম যারা মিষ্টির দোকানে পরোটা বা কচুরি বানায় তারা ঠিক এইভাবেই করে। তো সেই প্রসেসটা আমি ফলো করে তারপর থেকে আমি সেভাবেই লুচি করি। আর লুচিটা ভাজলে না অনেকগুলো লেয়ার হয় আর প্রচণ্ড খাস্তা হয়। লুচিটা ঠান্ডা হয়ে গেলেও কিন্তু পাঁপড়ের মতো শক্ত হয়ে যায় না, ঠিক নরম থাকে। তো আগে আমি কিন্তু লুচি করতে পারতাম না। তো এইভাবে আমি আগে লিচিগুলো টুকরো টুকরো করে নিচ্ছি, পরে ওটাকে মেখে নেবো ভালো করে। রান্নাঘরে আমাদের একটু লাইটের মানে ইয়েটা কম, তার জন্য কিন্তু ভিডিওতে একটু হয়তো প্রবলেম হতে পারে, মানে ঠিকঠাক কালারগুলো হয়তো বোঝা যাবে না। মাংসটা এত সুন্দর হয়েছে জাস্ট ধারণার বাইরে, তোমরা বুঝতে পারছো কিনা আমি জানি না এই আলোতে। তো মাংস কিন্তু আমার অলরেডি কমপ্লিট, মাংস সেদ্ধ হয়ে গেছে, আলুও সেদ্ধ হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো একটুখানি চিকেন কারি মশলা, জাস্ট সামান্য। আর এখানে কেটে রাখা ধনে পাতাগুলো দিয়ে দেব। এবার কিছুক্ষণ নাড়া দিয়ে 1-2 মিনিট ঢেকে রাখবো, তাহলে কিন্তু আমার রেডি চিকেন কষা। আর আমি কিন্তু এক ফোঁটাও জল দিইনি, ওই যে মাংসর যে জল বেরিয়েছে, মানে মাংস থেকে তো জল বেরোয় সেটা তোমরা জানোই। আর এই দেখো মাংসও কিন্তু সেদ্ধ হয়ে গেছে, দেখেছো? আর পেঁয়াজের জল থাকে, তারপরে মশলা বাটার সময় যে জলটা ছিল সেই জলটাতে কিন্তু সম্পূর্ণ আলু আর মশলা সেদ্ধ হয়ে গেছে। তো চলো বন্ধুরা, এদিকে কিন্তু আমি লুচিও মানে লুচি বানানোর জন্য লেচিগুলো গোল গোল করে নিয়েছি। আর এখানে মেঘনা দেখো খেলা করছে, কাঁচি নিতে নেই মা, হাতে লেগে যাবে। তো আমার মাংস কষা রেডি। এবার আমি এই কড়াইটাকে ভালো করে মেজে নেব, তারপরে লুচিটা চলো ভাজবো। তো চলো এখন মাংসটা নামিয়ে দিই, সম্পূর্ণ রেডি আমার মাংস। তো আজকে আমাকে মেঘনা লুচি বেলে দিচ্ছে আর আমি ভাজছি। তো চলো এখন চট জলদি লুচিটা ভেজে নিই। লুচি আর রুটি যদি ফুলে যায় তার থেকে আনন্দ মনে হয় কিচ্ছু নেই। আগে যখন পারতাম না, বিয়ের আগে লুচি রুটি করতে, তখন শুধু মাকে বলতাম মা কি করে করো। আর এদিকে না রান্না করতে করতে আমি গ্যাসটা পুরো পরিষ্কার করে নিয়েছি, আর বেশি বাসন করব না। এদিকে তো মেঘনায় যে আমাকে হেল্প করে দিচ্ছে, কি আর বলবো, খেলা করছে। তাই না এখানে লুচিগুলো বেলে বেলে রেখেছি। তো একবারে তো সব বেলে করা যাবে না, শক্ত হয়ে যাবে। তাই আমি 4-5টা বেলে নিয়ে আবার গ্যাসের ফ্লেমটা লো করে নিয়ে আবার 4-5টা বেলে নিয়ে করবো, এইভাবেই করবো। আর কাজ আমি একটু গুছিয়ে করতেই ভালোবাসি, আর একা করতেই ভালোবাসি, কারো সাহায্য ছাড়া। অ্যাকচুয়ালি আমি না মানে খুব মানে কি বলবো, যখন আলসেমি করি প্রচন্ড আলসেমি করি, আর যখন কাজ করি চটজলদি কাজ করে নিই। আর বিশেষ করে রান্নাটা আমার একা করতে ভালো লাগে, মানে ফুল ক্রেডিটটা আমি নিজেই নিতে চাই। মানে কেউ হেল্প করবে বা কেউ কিছু এগিয়ে দেবে আমার একদম ভালো লাগে না। আমি একা রান্না করব, আমি নিজে মশলা করব, নিজে সবজি কাটবো, নিজেই সবটা করব, তাতে দেরি হোক কোনো অসুবিধা নেই। তো এই যে এখন মেঘনা বসে বসে লুচি ভাজা দেখছে। মামাম পড়ে যাবি, সর, নোংরাটা দিতে হবে না, আমি একটা ভালো করে বেলে দেবো, ওটা তুমি দেবে, তেল ছিটে যাবে মা গায়ে। এখনো কড়াইতে তেল দাও, মানে লুচি দেওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে। মামাম গায়ে তেল ছিটে যাবে, মা কথা শোনো, দিচ্ছি, দাঁড়াও আমি এই লুচিটা ভেজে নিই। তো বন্ধুরা চলো এখন সবগুলো লুচি ভেজে নিই। তো বন্ধুরা এবার দেখো মাংসের কালারটা, এবার ঘরের আলোতে নিয়ে এসেছি। এবার দেখো কি যে দারুণ হয়েছে, মানে একটা লোভনীয় খাবার, দেখলেই যেন মন চায় খেতে। আর এটা হচ্ছে মানে এটা একটু মানে সামান্য জল দিয়েছিলাম পরে, মানে মানে কষানোটা একদম মানে জুস ছিল না। এবার লুচিটা খাবে কি দিয়ে, একটু তো জুস রাখতে হবে। মশলা হয়ে গেছে তাই লাস্টে একটু সামান্য গরম জল দিয়ে নাড়াচাড়া করে দিয়েছি। তো এই যে, তো চলো এখন আমরা খেয়ে নেব। তো রিভিউটা নেব ওর বাবার কাছ থেকে। তো চলো ততক্ষণে আমরা দুজনা খেয়ে নিই, কেননা প্রচন্ড খিদে পেয়ে গেছে আজকে। মাংসটা কেমন হয়েছে গো? মাংস ফাটাফাটি হয়েছে, ফাটাফাটি একদম সলিড একদম। মাংসটা কেমন হয়েছে মা? টেস্টি হয়েছে। হাতছাড়া মুখ থেকে বল। তুমি লুচি খেয়েছো? না ওখানে বলো, ওখানে বলো। মেঘনা কিন্তু একটা লুচি খেয়েছে আজকে, একটা লুচি খেয়ে যে ঘুমাচ্ছে এখন। মাংস খেয়েছে একটুখানি,
ভালো করে বলো। আর বেশি ঝাল দিইনি, ওই জন্য আলু দিয়ে একটা লুচি খেয়েছে। আমা এদিকে বলো, এদিকে বলো, এদিকে শোনো, এদিকে শোনো। মেঘনাকে লুচি কখনো দিই না, রুটিটাই দিই। আজকেও নিজেই বললো যে লুচি মাংস খাবে। ফোনটা দাও। মাংসটা কেমন হয়েছে মা? এরকম ধরো। কেমন হয়েছে মাংসটা? এদিকে বলো, এদিকে বলো। বলেছে, অনেকবার বলেছে। কেমন হয়েছে বলো? টেস্টি। আর কেমন হয়েছে? ভালো। ভালো হয়েছে।